পরিবর্তিত পরিস্থিতিতে বামফ্রন্টে এবার ফর্মুলা বদল। ৭৭-এর নিয়ম দেখিয়ে শরিকদের আসন দাবির প্রথা। ৭৭-এর নিয়ম নিয়ে ভাবনা চিন্তা সিপিআইএম এর খবর সূত্র মারফত। পরিবর্তিত পরিস্থিতিতে বামফ্রন্টে এবার কি তাহলে ফর্মুলা বদল? আমরা জানবো, আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, কি ভাবনা চিন্তা চলছে? এই যে ফর্মুলা বদলের যে সম্ভাবনার একটা কথা তো উঠে আসছে, সেটা কি পরিবর্তিত পরিস্থিতির জন্যই? একদমই তাই। ৭৭ সালের নিয়ম 2025-এ এসে দাঁড়িয়ে বা 24-এ এসে দাঁড়িয়ে বা 2026-এর নির্বাচনের সময় তারা যদি কোনো রাজনৈতিক দল সেই নিয়ম দেখিয়ে আসন রফা করতে চায়, সেটা যে বাস্তবিকভাবে অসম্ভব, কার্যত সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে আলিমুদ্দিনের তরফ থেকে বামফ্রন্টের শরিক দলগুলোকে। এবং এক্ষেত্রে তারা চাইছেন যে বাস্তবিক পরিস্থিতিকে মাথায় রেখে, সংগঠনের অবস্থা হাল হকিকত মাথায় রেখেই আসন রফার যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়াগুলো হোক। তাই ৭৭ সাল থেকে কি লেগাসি চলে আসছে, সেই যুক্তি দেখিয়েই আসন বন্টন আর করতে চাইছে না সিপিআইএম। এবং সিপিআইএম যেহেতু তারা প্রথম থেকে বাম পরিসর বৃহত্তর করার ডাক দিয়েছেন, এবং এক্ষেত্রে লিবারেশনের সঙ্গে একটা নতুন সমীকরণ তৈরি হয়েছে তাদের এই বাংলায়। লিবারেশনকে আসন ছেড়েছে নৈহাটিতে উপনির্বাচনে সিপিআইএম, সেই বার্তা দিয়েছে। শরিক দলগুলোর কাছ থেকেও সেই ধরনের আচরণ তারা প্রত্যাশা করেন বলে তারা জানিয়েছেন, এবং সূত্রের খবর সেই অনুযায়ী যাতে সেই ফর্মুলার বদল হোক তার প্রস্তাব এসেছে আলিমুদ্দিনের তরফ থেকে। অনেক ধন্যবাদ মৌমিতা। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।